আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খবর পেলেন মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি খাতমে নবুয়তের দাবি করেছে, এই যুবকেরা তরুণেরা কোরআনের আয়াতের বিরোধী করেছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার রাসূলুল্লাহকে আল্লাহ বললেন শেষ নবী, এই আয়াতের বিরোধী করেছে। আবু বকর সিদ্দিক প্রমাণ করে দিল আমার রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত আছে, নবীর সঙ্গে আমাদের আত্মীয়তা রয়েছে, আমাদের সম্পর্ক আছে। নয় আবু বকর সিদ্দিক তো বলতে বাধ্য, ও কোরআনের বিরোধী করেছে, ও জাহান্নামে যাবে, ও খাতমে নবুয়তের বিরোধী করেছে, ও জাহান্নামে যাবে। আমি আবু বকরের কথা মানি না, এটা আবু বকর শুধু বলেনি, আবু বকর সিদ্দিক কি বলেছিল? সাহাবা হুজুরকে ডাক দিলে, এ আমার নবীর অনুসারী সাহাবারা, এই মুসাইলামাতুল কাজ্জাব খাতমে নবুয়তের বিরোধী করেছে, কোরআনের আয়াতের বিরোধী করেছে, বলো আজকে কি করা দরকার? ওই সময় আবু বকর সিদ্দিককে সাহাবা ভাইরা বললেন, আপনি আমাদের খলিফা, আপনি যা বলবেন আমরা সেটা মেনে নেব। হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? কি বলেছিলেন? ঠিক আছে, ও বলেছে বলেছে, ওর কথা কে শুনছে? ও কিয়ামতের দিন জবাব দেবে, জাহান্নামে যাবে। ও সব সাথে কান দিবার দরকার নেই, চলো যে যার কাজে ব্যস্ত থাকে, এটা বলেছিলেন। কি গো বলবেন তো? হযরত আবু বকর সিদ্দিক দুটো কথা বলেছিলেন, ভাই আমার মত হলো এটা, রাসূল বলেছেন কেউ ভুল করলে তাকে বুঝাও, তার ভুলটা ধরিয়ে দাও। তো ও যে ভুল করছে আমি প্রথম ওর ভুলটা ধরাবো। মুসাইলামাকে বলবো যে তুমি কাজ্জাব, মিথ্যুক, তুমি ভুল করছো, তুমি কথাকে উইড্রো করে নাও, তুমি যে কথা বলেছো এটা আমার রাসূলের শানে গুস্তাখি, এটা কোরআনের শানে বিয়াদবি, তুমি এই কথাকে উইড্রো করে নাও। আর যদি সে তার কথার উপরে অটুট থাকে, উইড্রো না করে, তাহলে আমি আবু বকর সিদ্দিক আমার কোরআন ও রাসূলের বিরোধী করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা কথা বলেছে? প্রথম বলেছে বুঝাবো, যদি না বুঝে নিজের কথার উপরে হুজ্জতি করে, তাহলে ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ভাই কেন কেন যুদ্ধ করছে? রাসূলকে বলেছে তো আবু বকর যুদ্ধ করবে কেন? রাসূলকে বলেছে তো সাহাবারা কেন আঘাত পেল? বলেন বলেন। ও ভালোবাসা, কানেকশন, সম্পর্ক। তাহলে আজকে কেউ কোরআনের বিরুদ্ধে বললে যদি আমাদের গায়ে না লাগে, আমরা যদি তাকে বুঝাই, পরিবর্তনের জন্য তাকে যদি আহ্বান না করি, এটা ভুল স্বীকার করে নাও, বা তার বিরুদ্ধে যে দেশে বাস করি সেই দেশের আইনত ব্যবস্থা না নিই, তাহলে কি আজকে বুঝতে বাকি আছে যে আমাদের দিলে নবী নেই? কথা বলেন, এটা বলা কি ভুল হবে? আমার কথা বুঝছেন তো নাকি আপনারা? অসুবিধা হচ্ছে? দেখুন, আমাকে যখন দাওয়াত করেছেন, আপনার তো বুঝে লিয়া দরকার যে আমি কোন লাইনে আলোচনা করব। ওই বাবারা 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 করা আমার দ্বারা হয় না। শুনছেন তো নাকি? কেন এই খাবার জন্য এসেনি, ঘরে খাবারই সময় পাই না, বাড়ি থেকে ফল কেটে দিয়েছে, গাড়িতে বসে খাবো ভুলে গেছি। লাস্টে যখন ছেলেরা তকবীর দিচ্ছে এখানে বলের ওখানে, তখন মনে পড়েছে আমার গাড়িতে তো রয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন, ব্রেন এত চারিদিকে দুনিয়ায় ঘুরছে, খাবার খাওয়া খেয়াল থাকে না। ভাবে বুঝুন জিনিসটাকে, ঈমান শুধু দাবি করলে হয় না, তার বাস্তব দেখাতে হবে। আল্লাহ মুসাইলামাতুল কাজ্জাবকে মেরে দিতে পারে না, পারে না। প্রত্যেকটা রোগ দেবে এমন যে রোগে ধরপড় ধরপড় করতে করতে মারা যেতে পারে। সাহাবারা বেশি আল নবীকে ভালোবাসেন না আল্লাহ? সাহাবারা নবীকে বেশি ভালোবাসতেন না আল্লাহ ভালোবাসেন? তাহলে আল্লাহর বন্ধুর বিরুদ্ধে বলেছে, আল্লাহ তো মেরে দিতে পারতেন, মারলেন না কেন? সাহাবাদের ঈমানের পরীক্ষার জন্য। আজকে কেউ কোরআনের বিরুদ্ধে বলবে, আল্লাহ তোকে মারবে, কিন্তু আমাদের ঈমানের পরীক্ষা হচ্ছে না, হচ্ছে না। কিন্তু আমরা কি করছি? যা ভাঙরের মানুষ ধন্য,
তোমরা যাকে দায়িত্ব দিয়েছো সে দায়িত্ব পালন করেছে তোমাদের পক্ষ থেকে। ইমাম তো দায়িত্ব পালন না করে নাকি? হ্যাঁ, একজন দায়িত্ব পালন করলে হক সবার আদায় হয়ে যাবে। এই বাবু মেম্বারে না, বন্ধ করো, নবীর মেম্বারে না। কিন্তু অনেক মুসলমান আরো নেতা আছে না, না তারা নামে মুসলমান না ইমানে মুসলমান, তার প্রমাণ হচ্ছে এটাই। 44টা নাকি মুসলমান এমএলএ আছে, আমি জানি না। আমি তো দেখছি একটা শুধু ভাঙরের ছাড়া বাকিটা তো মুসলমানই খুঁজে পেচ্ছে। একটা কেউ কেস করেছে ওর বিরুদ্ধে? কেন করেনি? কেন? সংবিধান আমাকে বলেছে তুমি আইনের জায়গায় যাও, এটা কেস করা তো দরকার। তাহলে আজকে বুঝে লিয়া দরকার, এদের কাছে কোরআন আগে নয়, এদের দিলে কোরআন নেই, তাই কেস করে নেই। কিন্তু এদের কাছে কোরআনের থেকে বেশি প্রাধান্য এদের চোর নেতা নেত্রীগুলো। চোরেদের বিরুদ্ধে কিছু বললে এরা কেস করে না? করে কথা বলবেন কেন? করে। আপনার ছেলেকে মারলে আপনি কেস করবেন না? করবেন না। কেন করবেন? সম্পর্ক আছে, মহব্বত আছে। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, তার হাতে যদি আল্লাহ পাওয়ার দেয়, তার উচিত কোরআনের পক্ষে রাসূলের পক্ষে গিয়ে একটা মামলা করা দরকার আছে না? নাই? করেছে? করে। তাহলে এই বেঈমান মুনাফিক মুসলমানগুলোকে চেনো। এদেরকে যদি চিনতে না পারো, এরা তোমার কোরআনের পক্ষে, তোমার রাসূলের পক্ষে যখন দাঁড়ায়নি, মনে হয় কাল তোমাদেরকে যখন মারবে, উচ্ছেদ করবে, এই বেঈমান নেতাগুলো দাঁড়াবে। এগুলো ভাবতে হবে। এখন লড়াই ডাইরেক্ট, একদিকে ফেরাউন, একদিকে মুসা, একদিকে নমরুদ, একদিকে ইব্রাহিম নবী, একদিকে এজিদ, একদিকে হুসাইন, একদিকে জালিম পৃথ্বীরাজ, একদিকে গরিব নওয়াজ, একদিকে হতভাগা আকবর, আর একদিকে মুজাদ্দিদ আল পেশানি, একদিকে ব্রিটিশ, একদিকে সিদ্দিক আকবর, দাদা হুজুর পীর কেবলা, একদিকে আজকে জালিম চোর নেতারা, আর একদিকে আব্বাস সিদ্দিকী। কার দিকে থাকবে ঠিক করে নাও। আমি কারোকে বলবো না, ঠিক নিয়ত করো। কেন? লড়াই ডাইরেক্ট হবে, যুদ্ধ করতে হবে, সোজাসুজি কথা। এ রাজি আছেন না? নয়? আমার কথা আপনাদের খারাপ লাগছে? কেউ আমার মসজিদ মিটাতে আসবে, মাদ্রাসা মিটাতে আসবে, আমার কোরআনের বিরোধী করবে, আমার রাসূলের বিরোধী করবে। আজকে আমরা থানায় গেলে ইনসাফ পাবো না, কোর্টে গেলে পাবো না, তাহলে নিজের ধর্মের জন্য নিজেদের ঘরে লড়াই করতে হবে না? এই তো কথা। কারণ আমি ধর্মগুরু, আমি ধর্মের জন্য কথা বলছি। আমি ধর্মগুরু, আমি ধর্মের জন্য কথা বলবো না? বলবো না। কই, আমি তো হিন্দুদের বিরুদ্ধে কথা বলছি না। আমি তো সাঁওতাল, আদিবাসী, দলিত, এসটি, এসটি, ওবিসি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলছি না। আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, দুলে, মুচি, যত ধর্মের মানুষ আছে কারো বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমাদের লড়াই হলো আমার ধর্মের যে বিরুদ্ধে, তার বিরুদ্ধে। কথা কি বলা কি ভুল? কেন আমার এই কথা বলতে ইচ্ছা যাচ্ছে? কেন? আমি ভালোবাসি, তাই। আমার কানেকশন আছে কোরআনের সাথে, রাসূলের সাথে, তাই আমাকে বলতে মন যায়। আপনাদের শুনতে মন যাচ্ছে তো নাকি? কিন্তু এত বড় বড় সব নেতা, এত বড় বড় পদ, ক্ষমতা হাতে, পুলিশ হাতে, কি নিরীহ লোককে কেস দিবার জন্য পুলিশকে জোর করে প্রেসার দাও, তোকে কেস দিতেই হবে, নাই তোমাকে ট্রান্সফার করে দেবো, তোমাকে ডিমোশন করে দেবো। আর বেচারি নিরীহ পুলিশ, তারা কি করবে? বাধ্য হয়ে কেস দিচ্ছে। তখন তোমার ফোনের জোর থাকে, তাকতের জোর থাকে, আর তুমি একটা কেস করতে পারলে না। বলো, আজকে যদি মন্ত্রী কেস করতো, এমএলএ কেস করতো, এমপি কেস করতো, এইভাবে যদি 50-60টা কেস হতো নেতাদের দ্বারা, তাহলে এই কেসটা জটিল হতো না? হতো না? কেউ কেস করেছে? আমি একটা জিনিস বুঝাতে চাইছি, কেন করে? সম্পর্ক নেই, তাই।
বাবেরা নওজওয়ানেরা আবু বকর সিদ্দিকের সঙ্গে সম্পর্ক ছিল, তাই দাড়ি দেখলে শুধু মুসলমান ভাবলে হবে না, টুপি থাকলে মুসলমান ভাবলে হবে না, রোজা রাখলে মুসলমান ভাবলে হবে না। কেন? মুসলমান জন্মসূত্রে সবাই, কিন্তু সব মুসলমান জান্নাতে যাবে না। জান্নাত যেতে গেলে ঈমানটা লাগবে। ঈমানটা কি? আবার বলে দিই, নিজের জানের থেকে আল্লাহ ও রাসূলকে মহব্বত করে মেনে নেওয়া। এ যুবকেরা, তরুণেরা, সব জায়গায় মাথা গলাও, সব জায়গায় ঝগড়া করো, সব বিষয়ে বাইট দাও, সব বিষয়ে কেস করো, সব বিষয়ে কথা বলো। আর যখন আমার কোরআনের বিরুদ্ধে কথা হবে, মিথ্যাচার কথা হবে, তোমাকে সেই জায়গায় পাওয়া যাবে না। তাহলে আজ আমাদের বুঝতে হবে তোমার মধ্যে ঈমানটা নাই। তুমি নামে মুসলমান, কিন্তু প্রকৃত তুমি মুনাফিক। আজকে দেখা যাচ্ছে কোরআনের বিরুদ্ধে আমার বাংলায় বিজেপির এক নেতা 4-5 বলেছে, না বলেনি? তার বিরুদ্ধে কোনো কথা হলো না। এদিকে দেখা যাচ্ছে ফাইল চোরের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। কেন? কেন? এটা তো প্রশ্ন আমার, যে ও তো চুরি করলো ফাইল, তো ওর হয়ে তুই রাস্তায় না, আপনি কি ব্যাপার রে? বলছেন না, আমি ওকে ভালোবাসি, ওর সাথে আমার কানেকশন আছে। তো তাহলে ভালোবাসিস বলে নেবেছিস, কানেকশন আছে বলে নেবেছিস, কিন্তু আমার রাসূলুল্লাহকে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বললি না, আপনি কেন? তাহলে কানেকশন নেই। আমি কি বুঝাচ্ছি শুনছেন তো? আমি শুধু চিনাতে চাইছি ইসলামের যুগে যুগে ক্ষতি অমুসলিমরা করেনি, মুনাফিক মুসলমানরা করেছে। আজকে যত জায়গায় মার হচ্ছে দেখো, সব মুসলমান এলাকায় মুসলমানরা মারছে। চলে যাও অমুসলিম এলাকায়, কোনো অশান্তি আছে কি দেখো তো। একসাথে সব দল মিলে একসাথে বসছে, একসাথে চা খাচ্ছে, একসাথে গল্প করছে। কেন? ওরা সবাই জানে যেই জিতুক মালিক তো আমাদের। কথা বুঝে আসছে না? না, এইখানে দেখুন শুধু মুসলিম এলাকায় অশান্তি, আর করাচ্ছে কারা? মুমিন মুসলমানদের উপরে মুনাফিক মুসলমানরা ঘাড়ে বসেছে। এবারে এই ঘাট থেকে মুমিন মুসলমানরা এখন নামাতে চাইছে, কেন? মুনাফিক চিনতে পেরে গেছে, নাবিয়ে দিতে চাইছে। আর যখনই নামাতে চাইছে তখনই কিন্তু অ্যাকশন। আমার কথা কি আমার আব্বাদের জিজ্ঞেস করতে অসুবিধা হচ্ছে? আব্বা এটা জিনিস বুঝাচ্ছে, আব্বা না হয় ভুল জায়গায় হাত দেবেন, ভুলের সাথে চলে যেতে হবে। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় একটা গ্রাম্য মানুষ চলে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, বাবা ছেলেরে, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। কেন? আল্লাহর কোরআন বলেছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। তবে বাবা ছেলে, মাদাতালাহা, তুমি কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই মানুষটা বলতে লাগলো, ওই যুবকটা বলতে লাগলো, ফাকামাদাতুল আকাসিরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে মহব্বত করি। এই কথা শুনে রাসূলুল্লাহ কি উত্তর দিয়েছিলেন? আল মারহু মা মান আহাব্বা। এ বাবা ছেলে, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, মন দিয়ে শোনে, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, পরকালে সে তার সাথে আল্লাহর জান্নাতে যাবে। এ যুবকেরা, তাই নবী আমার জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি নবী আমার সঙ্গে জান্নাতে গেল। আল্লাহ নবী আরো জানিয়েছে, এ আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদের জানিয়ে দেবে, একটা চেন জান্নাতে যাবে। ওই চেনটা হলো এটা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ভাই আল্লাহ ওয়ালা হয়ে যাও, ভাই আল্লাহ ওয়ালা হয়ে যাও। যদি আল্লাহ ওয়ালা হতে না পারো, আল্লাহ ওয়ালাদের সাথী হও।
যদি সাথী হতে না পারো আল্লাহওয়ালাদের সাথীদের সাথে সম্পর্ক রাখো। আল্লাহওয়ালার পিছনে আল্লাহওয়ালা সাথী, সাথীর সঙ্গে সম্পর্ক যে রাখবে এই তিনটে চেন আল্লাহর জান্নাতে যাবে। শোনেন তাহলে মন দিয়ে, শুনছেন তো? তাহলে কানেকশন রাখলে, সম্পর্ক থাকলে লাভ আছে না? না। তাহলে প্রথম সম্পর্ক হয় আল্লাহওয়ালা হও, যদি হতে না পারো আল্লাহওয়ালাদের সাথী হও, আর সাথী যদি হতে না পারো ওর সাথীর সাথেও বন্ধুত্ব রাখো। এক আল্লাহওয়ালা তো জান্নাত যাবে, তার সাথে বন্ধুত্ব রাখার জন্য সেও যাবে, সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য এও যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছো? কেন? সম্পর্ক। তাহলে আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখলে যদি জান্নাত হয়, তার সাথীর সঙ্গে সম্পর্ক রাখলে যদি জান্নাত হয়, কোরআনের সঙ্গে সম্পর্ক, কোরআনের প্রেম, রাসূলুল্লাহর প্রেম, জান্নাত যাবে না যাবে না? তা আমার প্রেমের একটা নমুনা দেখাতে হবে, প্রেমের একটা নমুনা দেখাতে হবে। আচ্ছা আব্বা আপনি বলুন, আপনার সামনে যদি কেউ আপনার ছেলের সামনে আপনাকে ছোট বড় কথা বলে আর আপনি যদি চুপ করে চলে আসেন, আপনার ছেলে যদি চুপ করে থাকে, আপনি কি ছেলেকে ভালো নজরে দেখবেন? যারা আমাকে বললো তুই কিছু বললি নি, ছেলে তখন বলছো আব্বা ও যদি আপনাকে বলে কি আজ যায় আসে, আপনি তো আপনিই আছেন, এটাকে আপনি খুশি মনে নেবেন? কোরআনটার কথা, তাহলে আল্লাহর কথাকে কেউ বলবে হিংসা ছড়ায়, আর তোমাকে আল্লাহ একটু পাওয়ার দিয়েছে, তোমার তো একটু কলমের খোঁচা দেওয়া দরকার ছিল, তুমি দিলে না, দিলে না, একটু রাস্তায় নামলে না, আর যেই তোমার নেত্রী ফাইল চুরি করে জমি নিয়ে বললে, তাহলে কানেকশন তোমার কোন দিকে? আল মারউ মা মান আহাব্বা, যে যার সাথে দুনিয়ায় পরকালে তার সাথে। কথা মাথায় ঢুকছে? এগুলো বলছি কেন বুঝতে পারছেন না? যাতে আমার কম মুনাফিক চেনে। মুনাফিক যদি চিনতে পারো, প্রকাশ্য দুশমন যত শক্তিশালী হোক তোমাদের কিছু করতে পারবে না। তোমাদের ক্ষতি ঘরের মধ্যে ঢুকে যে যারা যাতায়াত করে তারাই ক্ষতি করবে। কথা মাথায় ঢুকছে? এই জন্য মুনাফিক চিনাচ্ছি। আর এটাও শুনে যাচ্ছি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে দাঁড়িয়ে মুনাফিকের বিরুদ্ধে লড়াই করা ফরজ, চলবে, কোনো অসুবিধা নেই। করা বুঝে আসছে না? একদম খুলে বলে যাচ্ছি আল্লাহ রাসূলের পক্ষে দাঁড়িয়ে মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, চলবে, একদম শরীয়তের হুকুম। এতগুলো রেকর্ড হচ্ছে, পুরো পৃথিবীর মুফতি মাওলানাকে চ্যালেঞ্জ দিলাম। কেন? কথা তো আমার নয়, যেখান থেকে এসব রাসূলুল্লাহর হাদিস কোরআন বন্ধ তো হবে। তাহলে মুনাফিকদের বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার হওয়া, ঐক্য হওয়া, দ্বীনের দুশমনদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, ঐক্য হওয়া, এটা তোমাদের ঈমানি দায়িত্ব আছে না? সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। যদি ঐক্যবদ্ধ না হও, কাল তোমাদের হারুয়ার পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের মাজার থাকবে না। কথা মাথায় ঢুকছে? তারপরে কালকে তোমাদের কি বলে আব্বাস আলী, কি বলে হযরত সুলতান আসগর আলী হুজুরের মাজার থাকবে না। কেন? ওয়াকফ। কি ওটা? কারা ভাঙবে? এই মুনাফিকগুলো, এরা এসে ভাঙবে, এরা এসে নেতৃত্ব দিয়ে ভাঙাবে। কেন? এদের দুনিয়ার প্রভুরা হুকুম করবে যাও, যে প্রভুদের জন্য আজকে রাস্তায় নামে, কোরআনের জন্য নামে না। কথা কিছু বুঝছেন? অসুবিধা হচ্ছে? দোয়া করে দেবো। আবেরা আমার আবু বকর সিদ্দিক সাহাবাদেরকে দুটো কথা বললো। প্রথম নম্বর কথা হলো বুঝাবো, যদি না বোঝে আমি আবু বকর, কেন আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে রুখে দাও হাত দিয়ে, আর অন্যায়কে মিটিয়ে দাও হাত দিয়ে। ন্যায়কে প্রতিষ্ঠিত করো। যেমন আমার দেশের আইন আছে, কেউ যদি আমার দেশে সন্ত্রাসী করে তার বিরুদ্ধে আইন রয়েছে, প্রশাসন তাদেরকে জেলে দেবে, আইন তাদেরকে মৃত্যুদণ্ড দেবে। আচ্ছা না? ঠিক তেমন ইসলাম আমাদেরকে আইন দিয়েছে।
এটা আমার ধর্মের আইন। কেউ যদি জুলুম করে, সন্ত্রাসী করে, আমার আইন আমাকে জানিয়েছে, ইসলাম জানিয়েছে, তার বিরুদ্ধে লড়াই করে সমাজকে সন্ত্রাস জালিম মুক্ত করতে হবে। কিয়ামতের দিনে আল্লাহ আমাকে প্রশ্ন করবে, ওরে আমার বান্দারে, আমার জমিনের উপরে সন্ত্রাসদের মোকাবেলা তুমি করেছো কি বলো? আমার জমিনের উপরে জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করেছো কি বলো? আমি গল্প বলছি নি বাপজানেরা, এত চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ তো আমার মোকাবেলায় কেউ দাঁড়ালো না। কিন্তু মনে রেখে দিও, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের উদ্দেশ্যে রওনা দিলে। কেন 10,000 সাহাবা নিয়েছে? কেননা মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য নিয়ে পাহারা দিয়ে বসে আছে। কত? 90,000। আর নিয়ে যাচ্ছে কত? 10,000। 10,000 সাহাবাদের মধ্যে একটা কেউ বলেনি ভাই ওর তো 90,000, একটা কেউ বলেনি। কেন? 10,000 সাহাবার মধ্যে একটা চেতনা আছে, আল্লাহর খুশির জন্য জীবন দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 10,000 সাহাবা জানে আমরা তো শুধুমাত্র মাধ্যম, ফায়সাল্লাহ তো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কংক্রিট তাদের ঈমান, তাই একবারও বলেনি ভাই যেতেন 10,000 নিয়ে, ওদের তো 90,000। কিন্তু আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে সবই ঠিক আছে, ওদের দিকে এই আছে, ওদের দিকে এই আছে, ওদের দিকে এই আছে। তোমার দিকে কিছু যদি নাও থাকে, তুমি যদি হকের পক্ষে হও, তুমি কেন ভাবছো না তোমার সাথে আল্লাহ আছে? আর আল্লাহ যার সাথে থাকে তার কোনো সমস্যা হয়? আমিও তো রাত বিরোধ ঘুরে বেড়াই। অনেকে বলে যে তুমি এইসব রাত্রিরে ঘুরছো, কিছু ছেলে পুলে কিছু দিয়ে কি হবে? প্রয়োজন একজন পানি দিবার, জ্যাকেট ধরা, একটা থাকার, আরেকজন চালাবার প্রয়োজন, তাই আর কেউ নেই। কেন? আমার ঈমান বলছে আমার আল্লাহ আমার সাথে আছে। আর আল্লাহ যার সাথে থাকে তাকে যদি দুশমন সামনেও দেখে, এই মুখটা দেখবেন, অন্য দেখবেন, যেটা নয় রে ছেড়ে দেবে। এর ক্ষমতা আল্লাহর আছে না নাই? তার একটা নমুনা বলে যাচ্ছি। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ঢুকেছিল না, ক্রুশবিদ্ধ হয়েছিল, জানেন তো? ঈসা নবীকে মারার জন্য ঢুকেছিল। তো ঘরের মধ্যে ঈসা নবী আছে, আর যারা মারতে এসেছে সেই সর্দারদের নেতা ঢুকেছে। যেই প্রথম ঢুকেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলে নিয়েছে, আর সর্দারের চেহারাটা ঈসা নবীর মতো করে দিয়েছে। এইবারে বাকি পাবলিক যেই ধরেছে, একটু ধরে ফেলেছে, বলছে না রে আমি তোদের সর্দার ধরে। বলছে সর্দার তুই তো সেই ঈসা, তাকে ধরে নিয়ে ক্রুশবিদ্ধ হয়েছে। ঈসা নবী ক্রুশবিদ্ধ হয়নি। ঈসা নবী চতুর্থ আসমানে আছে, উনি আমার নবীর উম্মত হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে এটা করলো? আল্লাহ। সেই আল্লাহ জানা নাই? আল্লাহ চেহারাকেও চেঞ্জ করার ক্ষমতা রাখে। তার তো শুধু বলতে লাগে কাফ আর নুন, কুন, ইরাদা শুধু কুন, তার মানে হচ্ছে হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লো, সঙ্গে সঙ্গে বিশাল সাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছেন না? ক্ষমতা কি কমে গেছে? নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভরসা রাখো আল্লাহর উপরে, ভরসা রাখো আল্লাহর উপরে। মাদার টেরেসা দেশের সেবা করেছে, সমাজের সেবা করেছে, ওটা একটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, অবশ্যই ভালো কাজ। কিন্তু এর যা কি আখিরাতে পাবে? কেন পাবে না? কেন পাবে না বলবো? ঈমান। কিন্তু ভালো কাজ, ওই কাজ মনে হয় মুসলমান ঘরের কেউ করতে পারে না, এত ভালো কাজ করেছে। ঠিক না বেটি? হ্যাঁ, স্বীকার করতে হবে। কিন্তু তার যা
আখিরাতে পাবে না। কিন্তু ওই কাজ যদি কোনো মুসলমান করে দুনিয়াতেও ভালো কাজ, আখিরাতে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওপেন বলে যাচ্ছি, গরিব দুঃখী অসহায় দেশকে সেবার জন্য কোন মুসলমান যদি রাজনীতি করে ও দুনিয়াতেও সম্মান পাবে। আমার আগে বলছিলেন না, ন্যায় বিচারকারী আল্লাহ সম্মান দেবে, আখিরাতে আর সে ছায়া পাবে, জান্নাতও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একই জিনিস, একই জিনিস। ইমানদার করলে ফায়দা দু জায়গায়, আর ঈমান ছাড়া করলে ভালো কাজ যদি হয় শুধু দুনিয়াতে ফায়দা, ভালোকে ভালো সবাই বলবে। ঠিক না বেঠিক? মাথায় রেখে দেবে। তো যা হযরত আবু বকর সিদ্দিক হুজুরের কথাটা একটু বলে নি। অসুবিধা হচ্ছে না? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 10,000 সাহাবা ভাইদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের দিকে রওনা দিলেন। মুসাইলামাতুল কাজ্জাব বিরাট এলাকা নিয়ে 90,000 বাহিনী নিয়ে বসে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা ভাইদেরকে রেখে আগিয়ে গেলেন, মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে কথা বলতে লাগলেন। মুসাইলামাতুল কাজ্জাবকে বলতে লাগলেন, এ মুসাইলামাতুল কাজ্জাব, কেন তুমি আমার কোরআনের বিরোধী করেছো? কেন বলেছো আলাকে রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, যেখানে আল্লাহ বলছে নবী শেষ নবী, এর বিরোধী কেন তুমি করলে? কেন তুমি রিসালাতের বিরোধী করলে? ফিতনা কেন ছড়াতে লেগেছো? তুমি তোমার কথাকে উইড্রো করে নাও। মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আবু বকরের দেখে মাত্র 10,000 সৈন্য রয়েছে, অপরদিকে আমার দিকে 90,000 রয়েছে। এই সুযোগকে আমাকে কাজে লাগাতে হবে, এই সুযোগ হাতছাড়া করলে হবে না। এই সুযোগে আবু বকর 10,000 কে মেরে ফেলতে হবে। যেমন আজকে অনেকে ভাবতে লেগেছে যে আমাদের হাতে রাজ পাওয়ার আছে, এত কিছু ক্ষমতা আছে, এই সুযোগে মেরে ফেলো। ভাবছে না? ভাবছে না। কিন্তু ফাইসাল না, তার ভাবাতে হয়। বলো, নমরুদ চেয়েছিল পৃথিবীর রাজা, আমি সব কিছু করব। তার ইরাদা বাস্তব হয়েছে। খোঁড়া মশা আক্রমণে মারা গেল। ফেরাউন সে বিরাট বড় রাজা ছিল, লাস্টে নীল নদে ডুবে মরল না? মরল না। চিঙ্গিস খান সে পুরো পৃথিবীকে দখল করতে চলেছিল, লাস্টে এমন কঠিন সমস্যায় পড়ল, পৃথিবীর রাজা হওয়ার যা স্বপ্ন সে নিজে থেকে নিজে আত্মহত্যা করলো। জানেন ইতিহাস? ফাইসাল্লাহ, তুমি আমি কি বলছি ওটা নয়, ফাইসাল্লাহ উপর থেকে হয়। তো দুনিয়া চাইবে এই সুযোগ ভাঙরের মুসলমানদেরকে মেরে ফেলো, এই সুযোগ সবাই মিলে ঘিরেদেরকে শেষ করে দাও, এই সুযোগ মুসলমানদেরকে মেরে ফেলো, আমাদের হাতে সব ক্ষমতা আছে। অত সহজ নয় বন্ধু। ফাইসাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয়, কথা মাথায় ঢুকছে? কিন্তু আমাদের ডিউটি কি? আগুনে হাত দেওয়া না আগুন থেকে হাত দূরে রাখা? জোরে বলো। এইটা তো মানব, এইটাই তো মনুষ্যত্ব। জ্ঞান আল্লাহ দিয়েছে, হাত দিবার নয়। তাহলে ইচ্ছা করে আগুনে হাত দিবা যাবে না। আজকে আমি যে বুঝতে পারছি পরিস্থিতি কি হচ্ছে, তারপরেও যদি আমি কম্বল মুড়ি দিয়ে 10টা পর্যন্ত ঘুমাই, এটা আমার ভুল হচ্ছে নয়। আমার তো উঠতে হবে, প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে। বাকি সব বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, একটু বুঝলেন, একটু বোঝে। হযরত আবু বকর সিদ্দিক যখন 10,000 নিয়ে গেছে, মুসাইলামাতুল কাজ্জাব ভাবছে, আরে এরা তো 10,000, আমার 90,000, কোনো ব্যাপার না, মেরে ফেলবে এদেরকে। হযরত আবু বকর সিদ্দিক বারবার বোঝাতে লেগেছে, মুসাইলামাতুল কাজ্জাব কোনো কথাই কান দিচ্ছে না। ইশারা করে দিল, ঝাঁপিয়ে পড়ে যাও। ইশারা যখনই হয়ে গেল, মুসাইলামাতুল কাজ্জাবের সৈন্যরা আচমকা আবু বকর সিদ্দিকের সৈন্যদের উপরে, সাহাবাদের উপরে হামলা করে দিল। এই আচমকা হামলাতে সাহাবা ভাইরা বড় শহীদ হয়ে গেলে, বেশ কিছু সাহাবা ভাই শহীদ হয়ে গেল। এ
মুসলমান ঘরের ছেলেরা, হাতকে কাঁপালে হবে না, মনকে কাঁপালে হবে না, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করলে হবে না, অন্যায়কারীর উপরে দয়াও দেখালে হবে না। তুমি যদি অন্যায়কারীর উপরে দয়া দেখাও, অন্যায়কারীর সুযোগ পেলে তোমাকে কিন্তু কামড়াবে। যেমন কদিন আগে বললাম, শুনছেন তো, আজও বলে যাচ্ছি, জুলুম কখনো করবে না। আর কেউ জালিম যদি হয়, তাকে মারার জন্য কখনো দিলের মধ্যে ময়া আনবে না। মনে থাকবে তো? হ্যাঁ, একটা হুজুরের হিসাবে তার ছাত্রকে, তার অনুসারীকে শিক্ষা দিয়েছি, যদি এই শিক্ষা কবুল না করো, কাল তোমার বাচ্চাকে কাফন করতে হবে। তুমি দয়া দেখাচ্ছ, দয়া দয়া দেখাও ভালো লোকের উপরে, সাপের উপরে কখনো দয়া দেখাতে না। পানি খাওয়াও, ভালো লোককে খাওয়াও, জীব জন্তু অনেক আছে খাওয়াও, কিন্তু সাপকে কখনো পানি খাওয়াতে না। ও যেই তোমার পানিটা খেয়ে একটু তাজা হবে, অমনি তোমাকে প্রথম ফস মারবে, কারণ ওর কাজই হচ্ছে ছবল মারা। এ বাপেরা, না জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যায়, আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক ইশারা করে দিলেন, আওয়াজ দিয়ে দিলেন, জালিমরা যখন আমাদের উপরে হামলাই করে দিয়েছে, জান বাঁচানোর জন্য ডিফেন্স হয়ে যাও। এই কথা আবু বকর সিদ্দিক বলে দিলেন, সাহাবা হুজুররা ডিফেন্সের জন্য নেমে গেল। এক তো মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 সৈন্য, আবু বকর সিদ্দিকের 10,000, আবার আচমকা হামলাতে সাহাবা ভাইদের কিছু শহীদ হয়ে গেলেন। এরপরও যখন আবু বকর সিদ্দিক বললেন ডিফেন্সে নেমে যাও, ওই ডিফেন্সে যখন নেমে গেল, ইতিহাস বলতে লেগেছে এই 10,000 থেকে কিছু কমেও গেছে। এরপরও এই গুটি কত সাহাবার মোকাবেলায় 90,000 টিকতে পারলো না, 90,000 জাহান্নামে চলে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে আমার আল্লাহ বিজয় দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। কোন একটা লড়াই বলুন, ইমানদারদের উপরে আল্লাহ সাহায্য করেন। সংখ্যা যেদিন কম ছিল, সেদিন বিজয় আমাদের মুকাদ্দার ছিল। আর সংখ্যা বেড়েছে, কিন্তু বারবার আমরা পরাজিত হচ্ছি। কেন? আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। আর গাদ্দাররা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, বাপ মা, স্বামী স্ত্রী, ছেলে পুলে, এমনকি নিজের জানের থেকেও আল্লাহ ও রাসূলকে মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার নয়। আর ইমানদার যখন হতে পারোনি, তোমার নামাজও কাজের নয়। ইমানদার যখন হতে পারবে না, দাড়ি টুপি কাজের নয়। ইমানদার যখন হতে পারবে না, হজ দান খায়রাত তখন কাজের নয়। ইমানদার যখন নামাজ পড়ে, ইমানদার যখন রোজা রাখে, ইমানদার যখন হজ করে, তখন তার দান খায়রাত, নামাজ, রোজা কাজের হয়। ইমানের শর্ত হলো সব কিছু থেকে, এমনকি জানের থেকে বেশি আল্লাহ ও নবীকে মুহাব্বত করতে হবে। বলুন বাপ জানেরা, আপনার ছেলেকে কেউ যদি গালি দেয়, আপনি তার সঙ্গে ঝগড়া করবেন? হ্যাঁ কি না? একটু হ্যাঁ কি না বলুন। আপনার ছেলেকে যদি মারে, আপনি কি চুপ করে থাকবেন? আপনি রুখবেন না রুখবেন না? প্রতিবাদ করবেন না করবেন না? ক্ষমতা থাকলে আপনি তাকে মেরে নেবেন। ভুল বললাম? আপনার যদি কেউ জায়গা নিয়ে নেয়, আপনি লড়াই করবেন না করবেন না? একটু হ্যাঁ কি না বলুন। আপনার মা, বাপ, স্ত্রী, স্বামী, পরিবার, কারোর উপরে আঘাত হলে তার প্রতিরোধ কিন্তু আপনারা করবেন, তাই তো নাকি? কেন? ভালোবাসে। কেন বলে? ভালোবাসে। আমার সম্পর্ক আছে, আমার আত্মীয় হয়। আচ্ছা, ওকে গাল দিয়েছে তো আপনার কষ্ট হলো কেন? ওটা আমার ছেলে, আমি তো মহব্বত করি। বাপকে গাল দিয়ে ছেলে রেগে গেল কেন? বলছে না, আমার আব্বা, আমার আত্মীয়তা আছে, আমার মহব্বত করি। তাহলে যার সঙ্গে আত্মীয়তা থাকে, যার সঙ্গে মহব্বত থাকে, নমুনা হলে এটা, তাকে আঘাত দিলে আপনার কষ্ট হবে।
হাকিকাত। সবাই একমত তো নাকি? একটু বলুন, সরাসরি দেবেন একমত। আর যদি কাউকে আঘাত দেয়, আপনার দিলে যদি কষ্ট না হয়, তার মানেই বুঝতে হবে তার উপরে প্রেম নেই, তার সঙ্গে সম্পর্ক জোরে বলুন নেই। কোথায় কোথায় কোন কোন দেশে কত বোম পড়ছে, কত লড়াই হচ্ছে, কত লোক মরছে, আমাদের কিছু হচ্ছে কি? কেন হয় না? তার সাথে আমার মহব্বত নেই, আত্মীয়তা নেই। কিন্তু আমার বাচ্চার সামান্য একটা পায়ে কাঁটা ফুটে গেলে, উঠ করে চিল্লালে, ছুটতে গেলে, হোঁচট খেলে, একটু যদি বাবারে বলে ওঠে, সঙ্গে সঙ্গে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। যদি তার মাও যদি ভুল করে স্বামী হিসাবে, তার মায়ের উপরেও রেগে যায়। আমরা এই দেখতে পাও না ছেলেটা কি করছে, রেগে যায় না যায় না কেন? ওটাও তো মহব্বতের জিনিস না? এটাকে আরো বেশি দুজনের মহব্বতের বীজখানে মহব্বত, তাই তো নাকি? তাহলে এটা প্রমাণ, মহব্বতের নমুনা হলো এটাই। আমার ভালোবাসার উপরে আঘাত হলেই আমার মুখ দিয়ে কথা বেরোবে, দিল দিয়ে ব্যথা থাকবে, ক্ষমতা থাকলে লড়াইও করে ফেলবে, ঠিক না? ঠিক। আহা